হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমরা সবাই জানি প্রতিটি নির্মাণের ভিত নির্ধারণ করে সিমেন্ট, আর একটা ভালো মানের সিমেন্ট মজবুত ভবিষ্যতের ভরসা দেয়। এই জিনিসের জন্য আমাদের ইমারতগুলো বহু বছর ধরে টিকে থাকতে পারে। কিন্তু আপনি কি জানেন বহুতল বিল্ডিং নির্মাণের আসল কারিগর এই সিমেন্ট নিজে কিভাবে তৈরি হয়, এর মধ্যে কোন কোন ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, কিভাবে সেগুলোকে খনি থেকে বের করে আনা হয়, আর জানবেন ফ্যাক্টরিতে কোন মেশিনের সাহায্যে এই সিমেন্ট তৈরি করা হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং এই ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাই খনিতে, যেখান থেকে আমাদের সিমেন্টের জন্য মেটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল নিয়ে আসব। সিমেন্ট তৈরিতে মূলত তিনটি প্রধান কাঁচামালের প্রয়োজন হয়। প্রথমত লাইমস্টোন অর্থাৎ চুনাপাথর, দ্বিতীয়ত ক্লে, এটা এক ধরনের চটচটে মাটি, তৃতীয়ত মাল অর্থাৎ বালি। সিমেন্টের 75% চুনাপাথর দিয়ে তৈরি হয়। এই সমস্ত খনিজ পদার্থগুলোকে খনি থেকে আনা হয়। চলুন এবার আপনাদের নিয়ে যাই একটা উন্নত সিমেন্ট ফ্যাক্টরিতে আর দেখে নিই সিমেন্ট তৈরির সমস্ত প্রসেস। যেখানে সিমেন্ট কারখানা থাকে তার আশেপাশে খনি থেকে কাঁচামাল আনা হয়। এর জন্য বড় বড় পাহাড়ের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ফলে সমস্ত চুনাপাথর বেরিয়ে আসে, যেগুলোকে বড় বড় ট্রাকে ভরে সিমেন্ট ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আর যখন সমস্ত র মেটেরিয়ালসগুলো ফ্যাক্টরিতে পৌঁছে যায় তখন সিমেন্ট তৈরির কাজ শুরু হয়ে যায়। এই প্রসেসে খনি থেকে নিয়ে আসা সমস্ত পাথরকে একটা ক্রাশার মেশিনের মধ্যে দেওয়া হয়, যাতে বড় বড় পাথরকে ছোট ছোট পাথরে ভেঙে ফেলা যায়। এরপর পাথরের এই টুকরোগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে একটা মিলে পাঠানো হয়। এখানে সিমেন্টের সমস্ত উপাদানগুলো চুনাপাথর, ক্লে, মালকে একে অপরের সঙ্গে মেশানো হয়। এরপর সময় এসে যায় এই মিশ্রণটিকে হিট দেবার। একদম লাল টকটকে খুবই গরম একটা ভাটির মধ্য দিয়ে এগুলোকে নিয়ে যাওয়া হয়। এটি ক্রাস্ট আয়রনের তৈরি বড় মজবুত একটা পাইপ, যা সব সময় 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম হয়ে থাকে। এর মধ্য দিয়ে সিমেন্টের র মেটেরিয়ালগুলো যাওয়ার কারণে উপাদানগুলো ঝলসে যায়, যার পর এগুলোর রং ধূসর হয়ে যায়। গরম করার কারণে সিমেন্টের উপাদানগুলির রাসায়নিক বন্ধন ভেঙে যায় আর নতুন একটি কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হয়ে যায়, যার মধ্যে একটা ইটের সঙ্গে অপর ইটকে বেঁধে রাখার চমৎকার ক্ষমতা চলে আসে। সবশেষে গরম সিমেন্টকে ঠান্ডা হবার জন্য রেখে দেওয়া হয়, যার কিছুক্ষণ পর তৈরি হয়ে যায় আমাদের বহু কাঙ্ক্ষিত সিমেন্ট। এটা দিয়ে এবার আমরা চাইলেই রাস্তা তৈরি করতে পারি অথবা আকাশচুম্বী বিল্ডিং। এই সিমেন্ট আপনার সমস্ত নির্মাণকে মজবুত করে তুলবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই সিমেন্ট তৈরির প্রসেস তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।